হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তো আজকে আমরা চ্যাপ্টার 3.3 টা করব। অনেক ছোট একটা চ্যাপ্টার, আধা ঘন্টার মতো লাগবে পুরো চ্যাপ্টারটা শেষ করতে। তো যারা 3.12 পারো ওদের জন্য 3.3 কোনো ব্যাপারে না, নতুন কিছু পড়া লাগবে না। 3.12 তে যা যা পড়ছি সেম ওই জিনিসগুলো 3.3 তে আছে। তোমাকে জাস্ট আমি দেখাই দিব, দেখবা যে তুমি বাকি ম্যাথ নিজেই করতে পারতেছো। আচ্ছা, 3.3 এর ম্যাথ করার আগে বেসিক কিছু কথাবার্তা বলি। একটু দেখো তো, আমরা কি জানি প্লাস আর মাইনাস যদি গুণ করি, মানে প্লাসে মাইনাসে কি হয়, মাইনাসে প্লাসে কি হয়, প্লাসে প্লাসে কি হয়, মাইনাসে মাইনাসে কি হয়, এই জিনিসগুলো কি আমরা জানি? অলরেডি সবাই জানো এগুলা। এটার মানে কি, আমি সবসময় বলি না যে, আমি সবসময় বলি কি প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে সেম, প্লাসে মাইনাস যে কথা, মাইনাসে প্লাসেও সেম কথা। মাইনাস প্লাসে প্লাসে কি, তাও প্লাস, মাইনাসে মাইনাসে কি, প্লাস। ঠিক আছে, তাহলে চারটা জিনিস একটু মাথায় ঢুকাও ভালোভাবে, অলরেডি জানো তোমরা। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আমি যে বলতেছি প্লাসে মাইনাসে, এটার মানিটা কি জানো? প্লাস আর মাইনাস গুণ করলে, ঠিক আছে, মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস, প্লাস আর প্লাস গুণ করলে প্লাস, মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস। তাহলে এই জিনিসগুলা একটু বুঝবা। গেল প্রথম জিনিস। এবার আসো, আরেকটা কথা আমাদের ইউজ হয়, যোগাত্মক বিপরীত সংখ্যা। আমি যদি একটু লিখি, একটু ওয়েট করো। আচ্ছা, যোগাত্মক বিপরীত সংখ্যা বলতেছিলাম না? সংখ্যা বা রাশি একই কথা। এটার মানে কি? এটা এমসিকিউ তো অনেক আসবে। ঠিক আছে, ধরো তোমাকে কেউ জিজ্ঞেস করলো 15, 15 মানে কি? প্লাস 15 না? ঠিক আছে, প্লাস 15। এবার জিজ্ঞেস করলো প্লাস 15 এর যোগাত্মক বিপরীত সংখ্যা লিখো, মানে হচ্ছে -15। একদম ইজি। তোমাকে যদি বলে যে +7, এটার যোগাত্মক বিপরীত কি? -7। একদম ইজি না? এবার যদি বলে যে -10, তাহলে এটার যোগাত্মক বিপরীত কি? +10। যদি বলে 5, 5 মানে +5, তাহলে এটার যোগাত্মক বিপরীত কি? -5। একদম ইজি, এগুলো আমরা সবাই পারি। ঠিক আছে, তাহলে সেম ভাবে তোমাকে যদি বলে এ, এটা যোগাত্মক বিপরীত রাশি কি? -এ। তোমাকে যদি বলে যে এ বি, এটা যোগাত্মক বিপরীত রাশি কি? -এ বি। তোমাকে যদি বলে এক্স স্কয়ার, এটা যোগাত্মক বিপরীত কি? -এক্স স্কয়ার। তোমাকে যদি বলে যে, আর কি বলতে পারে, -ওয়াই স্কয়ার, এটা যোগাত্মক বিপরীত কি? +ওয়াই স্কয়ার অথবা শুধু ওয়াই স্কয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা বুঝলাম। ভালো কথা, খাতা বের করে নোট টোট করা শুরু করে দাও। একসাথে যা যা দেখবা টপিকটা বুঝা শেষে নোট করে ফেলবা। যেমন এই জিনিসটা বুঝি ফেলছে, এই জিনিসটা বুঝি ফেলছে, এগুলো নোট করে ফেলো। এবার এখানে বলতেছি কি 1 থেকে 9 পর্যন্ত হচ্ছে এমসিকিউ, এই জন্য আমরা 10 থেকে করা শুরু করলাম। 10-এর যতগুলো ম্যাথ আছে এগুলো তোমরা অলরেডি পারো। দেখো, এখানে যোগ বিয়োগ করতে বলছে। ফর এক্সাম্পল, ওয়েট, হুম, আচ্ছা, খেয়াল করো এই ম্যাথটা কেমনে করবা। 35 থেকে 20 গেলে কত? ভাই নর্মাল যোগ বিয়োগ, তুমি সবে জানো। 35 থেকে 20 গেলে কত? বিয়োগ করবা 15, মুখে মুখে করার চেষ্টা করবা। 20, তারপর 10 যাও 30, আরো 5 যাও। তাহলে ফার্স্টে 10 গেছে, এরপর আরো 5 আগাইছো, 10 আর 5 15। তাহলে অ্যান্সার কত? 15। এটা একদম নর্মাল ম্যাথ ছিল। এবার আসো, যদি আমাকে 20 বিয়োগ 30 বলতো তাইলে কি হইতো? দেখো, তোমাকে যোগ বিয়োগ করা আমি শিখেছি ক্লাসে, যে যোগ বিয়োগ কেমনে করতে হয়, 2টা স্টেপ। দেখো, এগুলো নিয়ে আলাদা একটা স্লাইড নিয়ে আগে বুঝিয়ে দাও। তাহলে কি বলতেছি, যোগ বিয়োগ
এর স্টেপ হচ্ছে দুইটা, মানে কাজ দুইটা। দুইটা স্টেপ কি কি আগে একটা অঙ্ক করাই বুঝে দেখো। যদি তোমাকে বলে যে -10 প্লাস 5, হ্যাঁ এই সংখ্যাটা মনে করো, হ্যাঁ তাহলে এটা কিভাবে যোগ বিয়োগ করবা দেখো। প্রথম স্টেপ হচ্ছে যে তোমার যে চিহ্নগুলো আছে এই যে প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে এই দুইটা মাইনাস করবা, সংখ্যা দুইটা মাইনাস করবা। 10 থেকে 5 গেলে কত, 10 থেকে 5 গেলে 5, গেল একটা স্টেপ। এবার আরেকটা স্টেপ কি, আরেকটা স্টেপ হচ্ছে চিহ্ন বসানো। ওই চিহ্ন কিভাবে বসাবো, তাহলে বড় সংখ্যা কোনটা 10 না 5, 10, বড় সংখ্যা চিহ্ন যেটা অ্যান্সারেও চিহ্ন এটা বসবে, বড় সংখ্যা চিহ্ন মাইনাস তাহলে অ্যান্সারেও চিহ্ন মাইনাস বসবে, বুঝছো দুটো স্টেপ। তাহলে স্টেপগুলো একটু লিখে দিই তোমাকে। প্রথমে চিহ্ন গুণ করে প্লাস না হয় মাইনাস আসবে, যেটাই আসুক ওইটাই করবো, ঠিক আছে। এটার মানে আবার বুঝাবো। তো এই 1 নাম্বার যে লিখলাম এটার মানেটা আবার বুঝাচ্ছি দেখো। মনে করো -5 -10, প্রথমে কি বলছি চিহ্ন গুণ করে, এই যে চিহ্ন দুইটা আছে না, মাইনাসে মাইনাসে কি প্লাস, চিহ্ন গুণ করে হয় প্লাস পাবো নাইলে মাইনাস পাবো। যেমন দেখো আগেরটাতে প্লাসে মাইনাসে মাইনাস পাইছিলাম, এবারটাতে চিহ্ন গুণ করি মাইনাসে মাইনাসে প্লাস পাইছি। তো হয় মাইনাস পাবো নাইলে প্লাস পাবো, যেটাই পাই না কেন ওইটাই করব। যেমন এখানে মাইনাসে মাইনাসে প্লাস আসছে, তাহলে আমি কি করব প্লাস করব। 5 আর 10 কত 15, প্রথম স্টেপ এটা। দ্বিতীয় স্টেপ কি, দ্বিতীয় স্টেপ হচ্ছে যে চিহ্ন বসানো। কেমনে বসাবো, বড় সংখ্যার চিহ্ন অ্যান্সারে বসবে। এই গেল দুইটা স্টেপ, বুঝছো আশা করি। কয়েকটা এক্সাম্পল দিই। ধরো 15 -25 এটা আছে। এখন দেখো 15 আগে চিহ্ন কি, কিছু নাই, কিছু নাই মানে মনে মনে প্লাস আছে ধরে নিবা, প্লাস। তাহলে এই প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে মাইনাস করব কাকে, এই দুইটা সংখ্যাকে 25 আর 15কে মাইনাস করব। 25 আর 15কে মাইনাস করলে আসে যে আমাদের 10। এবার বড় সংখ্যাকে, এতক্ষণ পর্যন্ত প্রথম স্টেপ করলাম, এবার দ্বিতীয় স্টেপে দেখবো যে চিহ্ন বসানো। তাহলে চিহ্ন বসানোর জন্য কি করব, বড় সংখ্যাকে 15 নাকি 25, 25, 25 চিহ্ন মাইনাস, তাহলে অ্যান্সারেও মাইনাস বসবে, এটাই। আরেকটা করো -5 -3, এটা করলে কি আসবে বলো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুইটাকে প্লাস করব প্রথম স্টেপ। 5 আর 3 প্লাস করলে 8। এবার বড়কে 5, 5 চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস বসাবো, এই গেল দ্বিতীয় স্টেপ। তাহলে আশা করি বুঝছো। এবার এখানে একটা ম্যাথও তোমাকে বুঝিয়ে দেওয়া লাগবে না। এই যে বললাম 20 থেকে 30 গেলে কত, এখানে কেউ নাই মানে প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাইলে এই দুইটাকে মাইনাস করব। 30 থেকে 20 গেলে কত, 30 থেকে 20 গেলে 10, বড় সংখ্যাকে 30, 30 চিহ্ন কি মাইনাস, বসাই দিলাম। এই সেম অঙ্কটাকে আরেকভাবে করা যায়, আরেকভাবে করা যায় বলতে কি আরেকভাবে চিন্তা করা যায়। দেখো তোমাকে বললাম যে 20 থেকে 30 বিয়োগ করো, যদি এরকম দেখো যে কি, নর্মালি আমরা 30 থেকে 20 বিয়োগ করি, 30 থেকে 20 বিয়োগ করি, হ্যাঁ। তো 30 থেকে 20 বিয়োগ করলে কত 10। তো এখন 20 থেকে 30 বিয়োগ করতে বললে কি দেখো, খেয়াল করে এখানে ছোট সংখ্যা আগে, ছোট সংখ্যা আগে বড় সংখ্যা পরে। তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ছোট সংখ্যা থেকে যদি বড় সংখ্যা বিয়োগ করে তাহলে নর্মালি বিয়োগ করব। 30 থেকে 20 গেলে কত 10, বড় সংখ্যাকে 30, 30 চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস বসাই দিব, এটাই অ্যান্সার, ঠিক আছে। দুইভাবে চিন্তা মানে চিন্তা করতে পারো। প্রথমটা কি বললাম, এই প্লাসে মাইনাসে মাইনাস, মানে এই যে দুইটা স্টেপ অনুযায়ী করতে পারো, এটাই করো আপাতত। এটা করতে করতে দেখবা যে তুমি বুঝি যাবা যে যখন ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ করে তখন নর্মালি বিয়োগ করে দেয়, এরপর একটা মাইনাস বসাই দেয়। ছোটতে কেন বিয়োগ করছি এই জন্যই মাইনাসটা বসাইছি, ঠিক আছে। তাহলে দেখো এটা বিয়োগ করো 72 থেকে 80, এই যে ছোট সংখ্যাতে বড় সংখ্যা বিয়োগ, তাইলে নর্মালি বিয়োগ করে দিব, 80 থেকে 72 বিয়োগ করে দিব। 80 থেকে 72 বিয়োগ করলে কত, মুখে মুখে করবা 8, বড় সংখ্যাকে 80, 80 চিহ্ন কি মাইনাস, তাহলে এখানে 8, 80 চিহ্ন হচ্ছে যে মাইনাস। অথবা এভাবে চিন্তা করো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুইটা মাইনাস করবো। 80 থেকে 72 গেলে 8, বড় চিহ্ন মাইনাস, এই মাইনাসটা বসাবো। অথবা
72 থেকে 80 বিয়োগ করতেছি, ছোট থেকে বড় বিয়োগ। তাহলে ছোট থেকে বড় বিয়োগ করার সময় কি বলছি, নর্মালি বিয়োগ করো, 80 থেকে 72 গেলে কত 8, যেহেতু ছোট থেকে বিয়োগ করতেছি এই জন্য একটা মাইনাস। ঠিক আছে, এবার আসে এটা কেমনে করবো, ফার্স্ট একটু ব্র্যাকেটটা সরাই। -15, খেয়াল করো মাইনাস, এই যে চিহ্ন যখন একসাথে চলে আসবে, একটা চিহ্ন এই আরেকটা চিহ্ন, ঠিক আছে, যখন চিহ্ন একসাথে চলে আসবে তখন এরকম মাইনাসে মাইনাসে প্লাস এভাবে করতে হবে। ঠিক আছে, তাহলে এই মাইনাসে আর এই মাইনাসে মিলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, এবার কি করব, মাইনাসে মাইনাসে প্লাস, এরপর 18 আছে 18 বসাও। এবার এটা করবো, দেখো কেমন করবো, প্লাসে এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটোকে মাইনাস করব। 18 থেকে 15 গেলে কত 3, বড় সংখ্যা কে 18, 18 চিহ্ন কি প্লাস, এই প্লাসটা দেওয়া লাগবে না। ঠিক আছে, প্লাস থাকলে দেওয়া লাগবে না, মাইনাস থাকলে দিবে, অ্যান্সার 3। দেখো এই লাইনটা -15 + 18, এটাকে আমি আরেকভাবে চিন্তা করতে পারি। দেখো আমি চাইলে এই 18টাকে ফার্স্টে নিয়ে আসতে পারি না, দেখো তো 18 -15টাকে পরে নিয়ে যাও, -15, 18কে প্লাস আছে, এখান থেকে প্লাস দেওয়া না দেওয়া একই কথা। ঠিক আছে, তাইলে জিনিসটা আশা করি বুঝছো, এটাকে চাইলে আমরা এইভাবে চিন্তা করতে পারি। দেখো -15 + 18, এটা তুমি বুঝো না, কিন্তু 18 - 15 এটা তো তুমি বুঝো। 18 থেকে 15 গেলে কত 3, তাহলে মাঝে মধ্যে একটু উল্টা চিন্তা করি দেখবা, তাহলে অনেক কম সময় লাগবে। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা করা লাগবে না। ঠিক আছে, তাহলে পরে ম্যাথটা খেয়াল করি, ব্র্যাকেটটা ভাঙ্গাই, -20, এখানে আর কিছু নেই, এরকম আসবে ব্র্যাকেট ভাঙ্গাইলে। এবার দেখো নর্মালি করো, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 20 আর 13 প্লাস করো 33, বড় সংখ্যা কে 20, 20-এর চিহ্ন কি মাইনাস, মাইনাস বসাই দাও 33, এটাই অ্যান্সার। ঠিক আছে, আরেকটা কথা বলি মাথায় রাখবা, মনে করো -5 -3 আছে, এটা কেমনে করবা, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 5 এ 3 8, বড় সংখ্যা 5, 5-এর চিহ্ন মাইনাস, এভাবে করবা না। ঠিক আছে, সমস্যা নেই, এভাবে করো। আরেকভাবে কিভাবে মনে রাখতে পারো, যদি সবগুলা মাইনাস থাকে চিহ্ন, তাহলে যোগ করে দিবা, যোগ করি মাইনাস চিহ্ন বসাই দিবা। ঠিক আছে, সবগুলা মাইনাস চিহ্ন, দেখো 5 - 10, দুটোটা মাইনাস চিহ্ন, তাহলে মাইনাস চিহ্ন থাকলে আমি বলছি কি যোগ করবা, 5 আর 10 কত 15, মাইনাস চিহ্ন বসাই দিবা, শেষ। যেমনি চিন্তা করার করো, সমস্যা নেই, অঙ্ক মিললে হয়েছে। ভালো কথা, একটা কথা বলি রাখি, যে এই অঙ্কগুলা করা শেষে, যেমন তোমরা ক্যালকুলেটর একবার চেক মারবা, যেমন 72 - 80 চেক মারবা, এখানে যেমন এই লাইনটা করার পরে তোমাকে এটা দেখতে হবে, ক্যালকুলেটর আর ব্র্যাকেট বসাইতে পারবে না, বাট এই প্রথম লাইনটা তোমাকে কারেক্টলি করতে হবে। ঠিক আছে, করার পরে এই লাইনটা ডাইরেক্ট ক্যালকুলেটর মারি দেখতে পারো যে তোমার অ্যান্সার হয়েছে নাকি। এটা করার পর -15 + 18 দিয়ে দেখবা 3 আসে নাকি, মানে এটা পরীক্ষার হলে সিউরিটির জন্য যে আমার অঙ্ক হয়েছে। দেখো সেম ভাবে এটা করো, মাইনাসে মাইনাসে কি প্লাস, এই যে মাইনাসে মাইনাসে প্লাস, 12 জায়গায় 12 বসাও। এবার এটা তোমরা পারবা, 23 আর 12 যোগ করলে কত 23, 33, আরো 2 যোগ করলে 35, এটা অ্যান্সার। এবার এটা দেখো, -32, মাইনাসে মাইনাসে প্লাস 40, এটা করো। এটা মানে কি টুলটাই দেখো তো, এই জিনিসটা কি টুলটা ভাবে যদি চিন্তা করো, 40 - 32, ঠিক আছে, এটা করলে আসবে 8, অথবা তুমি আরেকভাবে দেখো, প্লাসে মাইনাসে মাইনাস, তাইলে 32 থেকে 40 থেকে 32 গেলে কত 8, বড় সংখ্যাকে 40, 40-এর চিহ্ন প্লাস, এই প্লাসটা বসানো না বসানো একই কথা। ঠিক আছে, তাহলে এটাই আমার অ্যান্সার। এগুলো তোমার লেখা লাগবে না, এগুলো জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি। ঠিক আছে, তাইলে 10 নম্বরে যতগুলো অঙ্ক ছিল সবগুলো আমাদের শেষ। এবার 11 নম্বর করা শুরু করি আমরা। দেখো 11 নম্বরে মেনলি করতে বলছে কি, একটা সংখ্যা দিছে, এখানে খালি ঘর দিছে, এরপর আরেকটা সংখ্যা দিছে, মানে তোমার হাতের বাম সাইডে কিছু সংখ্যা দিছে, ডান সাইডে কিছু সংখ্যা দিছে। এবার বলছে কে বড়, যে বড় তার দিকে, বড় হলে এরকম চিহ্ন দিবা, ছোট হলে এরকম চিহ্ন দিবা, অথবা দুটোটা যদি সমান হয় তাহলে সমান চিহ্ন দিবা। ঠিক আছে, এই চিহ্নগুলো ব্যবহার করে করতে হবে। তাহলে ফার্স্টে আমাকে হাতের বাম সাইডে এই পুরোটা আছে এটা করতে হবে, এরপর হাতের ডান সাইডে এই পুরোটা আছে এটা করতে হবে, করেই দেখবো কে বড় কে ছোট। তাহলে এটা করার সময় নিশ্চয়ই কি বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করতে হবে। তাহলে বাম পক্ষ, তোমার হাতের বাম সাইডে কে আছে, এই যে এই জিনিসটা আছে, তাহলে এটা লেখো, -3 + -6 লিখলাম। এবার এটা করো, -3, এই যে দেখো যখন প্লাস আর মাইনাস একসাথে যাবে, এই যে প্লাসে মাইনাসে মাইনাস, 6-এ যায় 6 বসাই দাও, এই দেখো দুটোটা মাইনাস, তাহলে কি মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে প্লাস করবো, 6 আর 3 প্লাস করলে দেখো তোমরা এই ভুলটা করি না, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে প্লাস বসাই দিও না, ঠিক আছে? এই ভুলটা যেন না হয়। মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আমি প্লাস করব, 6 আর 3 প্লাস করলে কত, 9। এবার চিহ্ন বসানো আছে আরেকটা স্টেপ, চিহ্ন কাটটা বসাবো যে বড়, 6 বড়, তাহলে 6 চিহ্ন বসাও, -9। তাহলে বাম পক্ষ করলাম। এবার ডান পক্ষ, ডান পক্ষটা আগে লিখি। দেখো -3, এই যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, তাহলে প্লাস বসাও। এরপর 6 বসাও। এটা করো, এটা মানে কি 6 - 3, ঠিক আছে? এটা মানে হচ্ছে যে 6 - 3 মানে 3। অথবা এভাবে চিন্তা করো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটোকে মাইনাস করো, 6 থেকে 3 গেলে 3। এবার বড় সংখ্যাকে 6, 6 চিহ্ন কি প্লাস, এই যে প্লাস বসাও, শেষ। প্লাসটা না বসালে হয় আগে। ভাই তুমি একদমই যদি না পারো, এতটাই যদি অধম হও, তাহলে এই লাইন করার পরে ক্যালকুলেটর করবা, ঠিক আছে? -3 + 6, তাও যেন অঙ্ক ভুল না হয়, আমার কথা হচ্ছে এটা। তারপরে এবার আমাদেরকে করতে হবে কি, দেখো আমি ডান পক্ষ করলাম, বাম পক্ষ করলাম, এবার আমাকে বলতে হবে কে বড়। দেখো বাম পক্ষ ডান পক্ষের মধ্যে বড় কে বলো, -9 বড় নাকি 3 বড়, তোমরা বলো। কে বড় কে ছোট, এটা কেমনে বের করে বলো তো? জানা আছে তোমাদের? সংখ্যা রেখা করাইছিলাম, মনে আছে? সংখ্যা রেখার মধ্যে ফার্স্টে কি থাকতো, 0। এরপর প্লাসের মানগুলো যাইতে এইদিকে, এই যে +1, +1 মানে কি শুধু 1 আর কি, ঠিক আছে? এই যে দেখো +1 +2 +3 এরকম করে যাইতে থাকতো। এই সাইডে কি যাইতো, -1 -2 -3। আচ্ছা, এটা তো বুঝলাম। এবার আমি বলছিলাম কি, সংখ্যা রেখার মধ্যে যত হাতের ডান সাইডে থাকবে তত বড়। যেমন -2 আর 2 এর মধ্যে কে বড়, যে হাতের বেশি ডান সাইডে আছে। কে হাতের ডান সাইডে আছে, এইটা ডান সাইডে আছে, তাহলে এটা বড়। তোমাকে যদি বলে 0 আর 1 এর মধ্যে কে বড়, তুমি বলবা কি 1 বড়। কেন, 1 হাতের ডান সাইডে আছে। এখন দেখো তোমাকে যদি বলে -3 আর -2 এর মধ্যে বড় কে, অনেকে বলবা যে -3 বড়। না, দেখো কে ডানে আছে হাতের, -2টা হাতের ডানে আছে, ঠিক না? তাহলে -2টা বড়। এবার দেখো আমরা বড় ছোট চিহ্নের জন্য সংখ্যা রেখাটা বুঝতে হবে আগে। হ্যাঁ, এটা আঁকা লাগবে না, পরীক্ষা মনে মনে চিন্তা করবা যে কে হাতের ডানে কে হাতের বামে। দেখো তুমি চোখ বন্ধ করে চিন্তা করো যে একটা সংখ্যা হচ্ছে -9, তাহলে এটা কি হাতের বামে আছে। এগুলো আঁকা আঁকি ছাড়া চিন্তা করতে হবে। হাতের বামে আছে -9, তারপর ডান পক্ষ মানে 3, 3 মানে কি +3, তাহলে +3 অবশ্যই ডানে থাকবে। আমি বলছি কি যে ডানে থাকবে সে বড়, তাহলে 3 বড়, বুঝছি না? তাহলে এখান থেকে লিখতে পারি না আমরা, সুতরাং -9 থেকে 3 বড়, তাহলে 3 এর দিকে চিহ্ন দিলাম। লিখতে পারি এভাবে, পারি। এরপর কি করব, সুতরাং ওই প্রশ্নটা লিখে দিব, -3 প্লাস -6 -3 -6। তাহলে দেখো এই যে 3টা বড়, 3 মানে কে, 3 মানে হচ্ছে যে এই যে এটা, এটা কই, এই যে এটা, তাহলে এটার দিকে চিহ্নটা হবে, এটা অ্যান্সার, বুঝছো? এবার বাকিগুলো আমরা করি যাই দুমদাম। বাম পক্ষ, দেখো এটা কেমনে করবা, ব্র্যাকেট ভাঙাও, মানে ব্র্যাকেটগুলো সরাই দাও, -21। যখনই মাইনাস মাইনাস অথবা চিহ্ন দুটো একসাথে হয়ে গেলে তখন আমরা মাইনাসে মাইনাসে বা প্লাসে প্লাসে এরকম করতে হবে, ঠিক আছে? তো এখানে চিহ্ন দুটো একসাথে, মাইনাসে মাইনাসে +10। এটা যদি করো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটাকে মাইনাস করব। 21 আর 10 মাইনাস করলে আসবে কত, 11। বড় সংখ্যা কে, 21, 21-এর চিহ্ন কি, মাইনাস। তাহলে বুঝছি আশা করি। এবার ডান পক্ষ লিখি, -31 প্লাসে মাইনাসে কি -11। এবার এটা করো মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এই দুটা প্লাস করব। 31 আর 11 প্লাস করলে কত, 42। বড় সংখ্যাকে 31, 31-এর চিহ্ন বসাই দাও। অথবা আমি কি বলছিলাম, এভাবে চিন্তা করবা যে সবগুলা মাইনাস থাকলে যেগুলা যেগুলা আছে ওগুলা প্লাস করে দিব। তাহলে দুটা মাইনাস আছে, তাহলে 31 আর 11 প্লাস করে দিব, এরপর মাইনাস চিহ্ন বসাই দিব। সবগুলা মাইনাস থাকলে নিয়ম এটা, সবগুলা প্লাস করে দিবা, যা পাবা ওইটার আগে দিয়ে মাইনাস লাগাই দিবা।
তাহলে বলো -11 আর -42-এর মধ্যে কে বড়? দেখো তুমি চিন্তা করো তো, -11 ধরো এখান থেকে কোনো এক জায়গায় হবে, -11, হ্যাঁ, বাম সাইডে কোনো এক জায়গায় হবে। -42 মানে কি 11-র পরে না, এ দেখো 11, 12, 13, 14, 15, 16, 17 এভাবে যাইতে যাইতে 29, 30, 40, 42 এভাবে আসবে না, আরো পরে আসবে না? তাহলে হাতের ডানে কে? আমি বলছি যে হাতের ডানে থাকে, যে যত ডানে থাকবে সেই বেশি বড়, যে বেশি ডানে থাকবে সেই বেশি বড়। এটাও লিখি রাখো খাতার এক কোনায় নোট আকারে। তাহলে হাতের ডানে বেশি হচ্ছে 11, তাহলে -11 বড়। তাহলে লেখো সুতরাং -11-র দিকে চিহ্ন, যেহেতু 11 -11 বড়, যে বড় তার দিকে চিহ্ন। এরপর প্রশ্নটা লিখে দিবা, -21 -10। প্রশ্নটা লিখি, চিহ্নটা লিখে দিলাম, শেষ, এটাই অ্যান্সার। এর পরের ম্যাটটা দেখো, বাম পক্ষ 45 -11। তাহলে কেমনে করবা দেখো, 45 মাইনাসে মাইনাসে +11, এটা যোগ করো 45, 55, 56। কেমনে করছি দেখো, 45, 11 আছে না, আমি ফার্স্টে 10 যোগ করছি, 45-এর সাথে 10 যোগ করলে 55, কিন্তু আমি যে 10 যোগ করছি আমার আছে 11, তাহলে 55-র সাথে আরো 1 যোগ করতে হবে 11-র জন্য, 55 একে 56। এভাবে মনে মনে করছি, তুমি এভাবে মনে মনে প্র্যাকটিস করবা, ঠিক আছে? ক্যালকুলেটর সবাই পারে। এবার দেখো ডান পক্ষ লেখো, 57 প্লাস -4, 57, এই যে প্লাসে মাইনাসে -4, 57 থেকে 4 গেলে কত? 53। ঠিক আছে, তাহলে বড়কে বলো, 53 বড় না 56 বড়? 56 বড়, এটা নর্মাল সংখ্যা, ইজিলি বুঝতেছি। সুতরাং 56 বড় 53 থেকে। তাহলে প্রশ্ন লেখো, বুঝছি। এবার পরের অঙ্কটা দেখো, বাম পক্ষটা লিখি আমরা। সবগুলো অঙ্ক সেম, তুমি এগুলা বন্ধ করে নিজে নিজে করো, আটকে গেলে আমার সাথে মিলাবা, ঠিক আছে? বন্ধ করে করো, বিশ্বাস করো, সব সেম। তাহলে -25 ফার্স্টে ব্র্যাকেট ভাঙাবো, তুমি না মিললে তারপর যে আমার সাথে করিও। এখনো যদি অন রাখো তাহলে বন্ধ করো প্লিজ, খাতাগুলি নিজে নিজে করো, না বুঝলে এখান থেকে দেখবা। তাহলে দেখো মাইনাসে মাইনাসে কি +42, এবার এটা করো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 42 থেকে 25 মাইনাস করবো, 42 থেকে 25 মাইনাস করো, কত আসে? 25, 35, 45, 17 আসবে, ঠিক আছে? বড় সংখ্যা কে? বড় সংখ্যা হচ্ছে যে এই যে 42, তাহলে 42-এর চিহ্ন কি? প্লাস, এই প্লাসটা এখানে দেওয়া লাগবে না, ঠিক আছে? তারপর ডান পক্ষ করো, দেখো -42, এই মাইনাসে মাইনাসে কি? +25, -42 +25, এটা করলে কি হবে দেখো, সেম টাইপের ম্যাথ, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 42 আর 25 মাইনাস করবো, 42 আর 25 মাইনাস করলে 17 আসে, ঠিক আছে? এটা মনে মনে করবা অথবা ক্যালকুলেটর দিয়ে করবা। 17, এবার বড় সংখ্যাকে 42, 42-এর চিহ্ন কি? মাইনাস, তাহলে এই মাইনাসটা বসাই দিব, এটা 17, এটা -17, তাহলে বড়কে বলো। সংখ্যা রেখা একটু চিন্তা করো তো, এ যদি সংখ্যা রেখা হয়, 17 থাকবে হাতের ডানে, -17 থাকবে হাতের বামে, ঠিক না? যেহেতু মাইনাস, তাহলে আমি বলছিলাম যে ডানে থাকে সে বড়, তাহলে ডানে 17 আছে, তাহলে 17 বড়। বুঝছি আশা করি। গেল, এবার আমরা পর অঙ্কগুলা করি। এখানে হচ্ছে যে খালি ঘর নির্ণয় করতে বলছে, কি? খালি ঘর নির্ণয় করো। তাহলে দেখো এগুলো তোমরা অলরেডি পারো, প্রথম দিন থেকে তোমাদেরকে করে আসতেছি। দেখো খালি ঘর বের করা মানে খালি ঘরকে এক সাইডে করতে হবে, ঠিক আছে? একলা করতে হবে। দেখো খালি ঘরের সাথে কি আছে এবার চিন্তা করো, খালি ঘরের সাথে -8 আছে, কোন সাইডে আছে? দেখো -8 আর খালি ঘর হাতের বাম সাইডে আছে, ঠিক আছে? এবার তোমায় কিছু কথা বলি, প্লাস যদি প্লাস থাকে,
এটা তো জানো যে মনে করো 8, 8-এর চিহ্ন কে, 8-এর আগে যে আছে মাইনাস, এটা হচ্ছে 8-এর চিহ্ন। 8-এর চিহ্ন কিন্তু এটা না, এটা হচ্ছে যে প্লাসটা হচ্ছে যে এই খালি ঘরের চিহ্ন, ঠিক আছে? চিহ্ন হচ্ছে যে যার যার আগে হাতের বামে থাকে। তো 8-এর চিহ্ন কি, 8-এর বামে -8 মাইনাস, তাহলে 8-এর চিহ্ন মাইনাস, এবার মাথায় রাখবা। এটা যদি বুঝো এরপরে বুঝতে হবে কি, যে সমান চিহ্নের মনে করো কোনো একটা সংখ্যা এদিকে আছে -8, এটাকে যদি তুমি সমান চিহ্নে এই সাইডে নিয়ে যাও +8 হয়ে যাবে। কোনো একটা সংখ্যা আছে মনে করো -3, এটাকে যদি তুমি সমান চিহ্নে এই সাইডে নিয়ে যাও তাহলে +3 হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো তো আশা করি বুঝো। আবার মনে করো এ আছে, সমান চিহ্নে এই সাইডে নিলে এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এই সাইডে গেলে -a হয়ে যাবে। তারপর গুণ আকারে যদি থাকে মনে করো 2 গুণ a আছে, এটাকে যদি সমান চিহ্নে এই সাইডে নিয়ে যাও ভাগ হয়ে যাবে। গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, ঠিক আছে? গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ, এবার মাথায় রাখবা। তাহলে এইগুলো বললাম, আবার মনে করে দিলাম। এবার দেখো আমার কাজ হচ্ছে কি, এই খালি ঘরটাকে একলা করা। দেখো খালি ঘরের সাথে কি আছে, -8 আছে। আমি -8টাকে যদি আমি সরাই দিই তাইলে তো ও একলা হয়ে যাবে না, সরাই কেউ নিব, সমান চিহ্নের ওই সাইডে নিব। দেখো ও সমান চিহ্নের বাম সাইডে আছে, আমি ওকে সরাই সমান চিহ্নের ডান সাইডে নিব, ঠিক আছে? তাহলে দেখো ওকে যদি ডান সাইডে নিয়ে যাও, এই সাইডে হাতের বাম সাইডে আর কে থাকবে, প্লাস খালি ঘরে তো থাকবে। এই পুরোটাকে যদি নিয়ে যাও প্লাস খালি ঘর থাকবে না, প্লাস খালি ঘর মানে শুধু খালি ঘর, ঠিক আছে? প্লাসটা আগে দিয়ে লেখা লাগে না, সমান সমান আগ থেকে শূন্য আছে, ঠিক? আচ্ছা দেখো এই লাইনটা একটু ভাঙ্গি লিখি আমরা। আরে প্রশ্ন তো মুছে ফেললাম, ওয়েট। খেয়াল করো আমি ফার্স্টে কি করতেছি, ব্র্যাকেটটা ভাঙতেছি। -8 কেমনে লেখা যায়, যেটা আগে থেকে কিছু নাই, -8 প্লাস খালি ঘর, এটা এইভাবে লেখা যায়, ঠিক আছে? সমান সমান 0। এবার কি বলছি, সেম আগের মেথডটা। আমরা ফার্স্টে কি করব, খালি ঘর বের করবো, তাহলে খালি ঘরকে একলা করতে হবে। খালি ঘরকে একলা করার মানে কি, খালি ঘরের সাথে -8 আছে, -8কে আমি যদি হাতের ডান সাইডে নিই, ও আছে হাতের বাম সাইডে, ওকে ডান সাইডে নিয়ে গেলে ও একলা হয়ে যাবে, তাহলে ও এটা বের হয়ে যাবে, বুঝছো? তো দেখো ওকে যদি হাতের ডান সাইডে নাও, সমান চিহ্নের হাত ডান সাইডে নাও, ও আছে সমান চিহ্ন বাম সাইডে, আমি ডান সাইডে নিব, তাহলে 8টা এই সাইডে গেলে +8 হয়ে যাবে। বলো -8টা এই সাইডে চলে গেলে হাতের বাম সাইডে আর কে থাকবে, প্লাস খালি ঘর থাকবে। প্লাস খালি ঘর মানে শুধু খালি ঘর লিখলাম, সমান সমান 8 থেকে হাতের ডান সাইডে 0 আছে, তারপর -8টা এই সাইডে আসলে +8 হয়ে যাবে, ঠিক আছে? এখানে তোমরা এই চিহ্ন দিতে পারো অথবা বাও দিতে পারো, বা দিবা তোমরা, এটা দিবা না, ঠিক আছে? তারপর দেখো খালি ঘর সমান সমান 0 + 8 মানে কি 8, এটাই অ্যান্সার। সুতরাং -8 + 8 সমান সমান 0, ঠিক আছে? এটাই অ্যান্সার। পরের ম্যাথ দেখো, এগুলো একদম ইজি, এবার ধুমধাম করতে থাকবো। দেখো 13 আর প্লাস খালি ঘর, তাহলে খালি ঘরকে এক সাইডে রাখবো, 13কে আমি হাতের এই সাইডে নিয়ে যাবো। 13 আগে চিহ্ন কি, প্লাস, মনে মনে প্লাস, তাহলে ওই সাইডে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এই সাইডে থাকবে শুধু খালি ঘর। আগ থেকে 10 আছে, 10কে আগে রাখবা। তোমরা কিন্তু যদি এটা এভাবে লেখো যে 13 - 10, তাহলে কিন্তু ভুল, ঠিক আছে? মাথায় ঢুকাও, আগে যে আছে ওকে আগে লিখে ফেলতে হবে, বুঝছো আশা করি, না? তাহলে আগে 10 আছে, এরপর যাই +13, মানে শুধু 13 আছে, 13টাই সাইডে আসলে -13 হয়ে যাবে, যেহেতু ওই সাইডে চিহ্ন প্লাস। বা খালি ঘর সমান সমান 10 - 13 মানে কি, দেখো প্লাস, তুমি এভাবে মাথায় রাখবা, ছোট সংখ্যার থেকে বড় সংখ্যা বিয়োগ করলে নর্মালি বিয়োগ করবা, 13 থেকে 10 3 একটা মাইনাস লাগাই দিবা। অথবা অন্যভাবে দেখো, এখান থেকে কেউ নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 13 আর 10 মাইনাস করবো, 13 আর 10 মাইনাস করলে 3, বড় সংখ্যাকে 13, 13 চিহ্ন কি মাইনাস, এই মাইনাসটা বসাই দিছি, তাহলে খালি ঘর সমান সমান কি -3। তাহলে লেখো সুতরাং 13 প্লাস খালি ঘর যায় কি বসাবা, -3 সমান সমান 10। এবার দেখো এটা 12, ব্র্যাকেটটা ভাঙাও। দেখো এখানে খালি ঘর বের করতে হবে, খালি ঘর কিন্তু এক সাইডে আছে, তুমি ব্র্যাকেটটা ভাঙাই করো, প্লাসে মাইনাসে -12 সমান সমান খালি ঘর। বা 12তে 12 গেলে কত, 0, 0 সমান সমান খালি ঘর। তাহলে লেখো সুতরাং 12 প্লাস -12 সমান সমান, এই সাইডে কি থাকবে, 0। এবার এটা করো, ব্র্যাকেট ভাঙাই, -4 প্লাস খালি ঘর সমান সমান -12। দেখো এখানে কে আছে, এর সাথে -4 আছে, তাহলে আমি এই -4টাকে সমান চিহ্নের এই সাইডে নিব, ঠিক আছে? একে যদি সমান চিহ্নে এই সাইডে নিয়ে যাই, এই সাইডে থাকবে হাতের বাম সাইডে থাকবে শুধু খালি ঘর, প্লাস খালি ঘর। আগ থেকে এখানে -12 থাকবে,
এটাকে এই সাইডে নিয়ে গেলে +4 হয়ে যাবে, ঠিক আছে? দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটোকে মাইনাস করব। 12 থেকে 4 গেলে কত? 8। বড় সংখ্যা কে? 12। 12 চিহ্ন কি? মাইনাস। মাইনাস বসে দিলাম, ওই যে 2 স্টেপে করতে হয় বলছি। তারপর দেখো এটা অ্যান্সার। সুন্দর মতো এই পুরাটা লিখি, এরপর কি করবা? এই পুরাটা লিখি, এখানে খালি করে -8 লিখে দিবা। এটা করো। তোমাকে খালি ঘরকে একলা করতে হবে, ঠিক না? তো দেখো খালি ঘরের আগের চিহ্ন কি? প্লাস। খালি ঘরের সাথে আছে কি? -15 আছে। তাহলে তুমি কি করবা? -15টাকে এই সাইডে নিবা। এই সাইডে নিলে কি আসবে? এই সাইডে থাকবে শুধু খালি ঘর, সমান সমান আগ থেকে -10 থাকবে হাতের ডানে। -15কে এই সাইডে নিলে +15 হয়ে যাবে। প্লাসে মাইনাস, এটা মানে কি? দেখো 15 - 10, এই যে এটার মানে হচ্ছে যে এটা 15 - 10 মানে কত? 5। অথবা এভাবে করো, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুইটা মাইনাস করব। 15 থেকে 10 গেলে কত? 5। বড় সংখ্যা কে? 15। 15 চিহ্ন কি? প্লাস। প্লাসটা লেখা লাগবে না, এটাই অ্যান্সার। তাহলে সুন্দর মতো কোশ্চেনটা লিখি, খালি করে 5 বসে দিবা। শেষ। এবার মান নির্ণয় করতে বলছে, দেখো একদম ইজি, এগুলো আরো ইজি। ব্র্যাকেটগুলো ভাঙাবো আমরা ফার্স্টে। প্রথমটা ভাঙানোর মতো কিছু নয়, -7 -8। এই যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, যে দেখো মাইনাসে মাইনাসে প্লাস। 25 যে 25 বসাও। এবার কি করবা? দেখো প্রথমে প্রথম দুইটা করো, এটা তুমি ক্যালকুলেটরে করে ফেলতে পারবা। ক্যালকুলেটরে কি করবা? -7 -8 দিবা, দেখবা কি জানো? 15 আসবে, -15 আসবে। -15 লিখবা, পাশে দিয়ে +25 লিখবা। এরপরে এই দুইটা আবার করবা ক্যালকুলেটারে, -15 +25 দিবা, দেখবে যে 10 আসবে। মনে মনে করতে পারবা এগুলা। দেখো -7 -8, এটা তুমি ক্যালকুলেটারে করছো না, এটা মনে মনে করো। মাইনাসে মাইনাসে প্লাস, সবগুলো মাইনাস থাকলে কি বলছি? প্লাস করবা, আগে দিয়ে মাইনাস চিহ্ন বসে দিবা। 7 আর 8 প্লাস করলে কত? 15, আগে দিয়ে মাইনাস চিহ্ন বসে দিছো, +25। এটা কেমনে মনে মনে করবা? দেখো -15 +25 মানে কি? এটা মানে হচ্ছে যে 25 - 15, এটা করলে 10 আসবে, এটাই অ্যান্সার। বুঝছো? তাহলে মান নির্ণয় করতে বলছে 10, এটা অ্যান্সার। এটাও সেম, নিজে নিজে আগে করো, এরপর আমার সাথে মিলাবা। ব্র্যাকেট ভাঙাই ফার্স্টে। ব্র্যাকেট ভাঙানোর মতো কিছু নেই এখানে, ঠিক আছে? তাহলে আগে প্রথম দুইটা করি আমরা। -13 +32, এটা করলে কি হবে? দেখো ক্যালকুলেটারে করো তুমি, সমস্যা নেই, আমি মনে মনে করি। অথবা তোমরা বেশি কঠিন লাগলে ক্যালকুলেটার করবা, বাট ট্রাই করবা মনে মনে করার। অথবা পরীক্ষার টাইম কম থাকলেও ক্যালকুলেটারে দুধ মারি দিবা, যদি দেখো যে তোমার মনে মনে করতে অনেক টাইম লাগতেছে। তাহলে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটোকে মাইনাস করবো। 13 থেকে 32 থেকে 13 গেলে কত? 13, 23, 33, 19। বড় সংখ্যায় কে আছে? 32। 32 চিহ্ন প্লাস, তাহলে এই দুটো করলে +19, মানে শুধু 19 আসবে। এরপর এই -8 -1টাকে বসাই দিই। এরপর কি করবো? এই দুইটা আবার করব। 19 -8, এটা একদম নর্মাল। 19 -8 মানে কত? 8 2 16, 17 18 19, 8 9 10 11, ঠিক আছে? এটা কত আসবে? 8 8, হ্যাঁ 11 আসবে। -1টা বসাই দেবো এবার। এটা করলে কি আসবে? 10 আসবে, এটাই অ্যান্সার। পরেরটা করো। ব্র্যাকেট ভাঙ্গাই, -7, এই দুইটা ভাঙ্গাইলে কি আসবে বলো তো? প্লাসে মাইনাসে -8 লেখো, এখানে কি আসবে বলো? আবার প্লাসে মাইনাসে মাইনাস, এখানে কি 90 বসাইলাম। এবার কি একটা একটা করে করবো, ক্যালকুলেটারে করো, সমস্যা নাই। -7 -8 করলে কি আসবে? -15 -90 বসাই দাও, এই মাইনাস এই 90 বসাই দিলাম। এটা করলে কি আসবে? -105 আসবে। তুমি মনে মনে না বুঝলে ভাই ক্যালকুলেটর করো, তাও যেন ভুল না হয় প্লিজ, বাট মনে মনে করবা, এটা হচ্ছে যে ভালো স্টুডেন্টের লক্ষণ। এবার ভাঙ্গাও এটা। মাইনাসে মাইনাসে কি? প্লাস 40 বসাই দাও। আবার মাইনাসে মাইনাসে কি? প্লাস 2। এবার যোগ করো, 50-এর তিনোটা একসাথে যোগ করে দাও, তাও সমস্যা নেই। তাও তিনটা একসাথে না করলে ভালো। 50-এর 40 যোগ করলে কত? 90 + 2 92, এটা অ্যান্সার। ঠিক আছে আমাদের। কতক্ষণ ক্লাস হয়েছে দেখো তো? 34 মিনিট হয়েছে। বলছি না আধা ঘন্টার মধ্যে অধ্যায়টা শেষ হয়ে যাবে, কারণ খালি একটা সৃজনশীল বাকি আছে। এটাও একদম ইজি, দেখো কেমনে করবো। ক নাম্বার? এখানে কি বলছে? -3
6 আর 9 তিনটা পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে কি আপাতত এভাবে মনে রাখো, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যে আমরা নর্মালি সংখ্যা চিনি কি 3 1 2 3 4 5 6 কোনো মাইনাস থাকে না, ওগুলাকে বলে স্বাভাবিক সংখ্যা। আর যখন সংখ্যার মধ্যে মাইনাস চলে আসে ওগুলাকে পূর্ণ সংখ্যা বলে, মানে পূর্ণ সংখ্যার মধ্যে মাইনাসও থাকে প্লাসও থাকে, ঠিক আছে? ব্যাস, তাহলে এই তিনটা সংখ্যা আমাদেরকে দিয়ে দিছে। পূর্ণ সংখ্যা মনে করো নাই ভাই, আমাদেরকে তিনটা সংখ্যা বলে দিছে। এবার বলতেছে কি দেখো ক নাম্বারে -3 এবং 6, 9 এবং -3, তা -3 + 6 এবং আচ্ছা আচ্ছা মেইনলি আমাদেরকে বলছে কি জানো, আমাদেরকে বলছে -3 আর 6 এদেরকে মিলিয়ে এটা লিখছে ওরা, হ্যাঁ এটা করতে বলছে। এরপর 9 এবং -3 এদেরকে মিলিয়ে এটা করতে বলছে। ওয়েট একটু বুঝো তো, -3 6 আচ্ছা এখানে বলছে কি আমি বলি মেনলি, দাঁড়াও রেজাল্টটা কই, এখানে তোমাদেরকে বলছে যে -3 এবং 6 একটা জিনিস, 9 এবং -3 আরেকটা জিনিস, -3 + 6 আরেকটা জিনিস, 9 - 6 আরেকটা জিনিস, চারটা জিনিস না? এই চারটা জিনিসের মধ্যে মানে এই দুটার মধ্যে কে বড়, -3 আর 6 এর মধ্যে কে বড়, তারপরে 9 আর 3 এর মধ্যে কে বড়, তারপর এই দুইটার মধ্যে কে বড়, বুঝতে পারছো জিনিস? আমাকে ফার্স্টে বলছে যে -3 এবং 6 এর মধ্যে, -3 6 বলো 6 বড় না? হাতের ডানে যে হাতের ডানে বেশি সে বড়। -3 মানে কি বামে থাকবে, 6 মানে কি +6 ডানে থাকবে, তাহলে হাতের ডানে ও আছে তাহলে ও বড়, লিখলাম। তারপর কি 9 এবং -3 এর মধ্যে কে বড় বলো তো? 9 বড়, একই কারণে। সরি 9 এবং -3 না তো, তো বলছে যে 9, হ্যাঁ 9 এবং -3 তো, সরি সরি উল্টা পাল্টা হয়ে যাচ্ছে। 9 এবং -3, হ্যাঁ 9 এ বড়। তারপরে দেখো একটা গেল, এ একটা জিনিস বের করতে বলছিল, এ আরেকটা জিনিস বের করতে বলছে। আরেকটা জিনিস কি বলছে, এটা একবার করব এটা একবার করব, দুটোটা করার পর কে বড় ওটা বের করতে হবে, ঠিক আছে? আবার -3 + 6 সমান সমান কি পাশে করে ফেলি, -3, আচ্ছা এইভাবে করো, পাশে করিও না সমস্যা নেই, -3 + 6 ব্র্যাকেট ভাঙাইছি, এটা করো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 3 গেলে কত 3, বড় সংখ্যা 6, 6 চিহ্ন প্লাস, প্লাসটা লেখা লাগবে না, করলাম। এবার পাশে দিয়ে আরেকটা যেটা আছে 9 - 6 এটা করো, 9 - 6 বাংলা বিয়োগ 3, তাহলে দুটোটা সমান, সুতরাং -3 + 6 বড় হইলে তো চিহ্ন দিতাম, যেহেতু সমান তাহলে সমান চিহ্ন দিচ্ছি, 9 - 6, বুঝছো? আমাকে প্রশ্নে বলছে যে ফার্স্টে এটা করো, এটা করো, এরপর এটা করো, এটা করো, এটা করো বলতে কি মানে -3 আর 6 এর মধ্যে কে বড় এটা জিজ্ঞেস করছে। এখানে জিজ্ঞেস করছে 9 এবং -3 এর মধ্যে কে বড়, এখানে জিজ্ঞেস করছে এই পুরাটা করো এবং এই পুরাটা করো, এই দুটার রেজাল্ট আসবে না, এই দুটার মধ্যে কে বড় বা কে সমান বা কে ছোট, এই জিনিসটা বের করতে বলছে। আশা করি বুঝে নিছো, না বুঝলে আরেকবার দেখো, বুঝে যাবা। নাম্বার মান নির্ণয় করতে বলছে, তাহলে আগে লিখি প্রদত্ত রাশি -3 প্লাস -6 প্লাস 9, তাহলে কি করবো দেখো, এই যে মাইনাস মাইনাস একসাথে আছে, তাহলে কি হবে মাইনাসে মাইনাসে প্লাস, +3 প্লাসে মাইনাসে -6 প্লাস 9, ঠিক আছে? এন্ড এই যে এই +3টা না লিখলেও হয়, প্লাসটা না লিখলেও হয়, তোমার মন চাইলে লেখো না চাইলে নাই, আমি লিখবো না। এবার দেখো প্রথমটা করো, 3 এর থেকে 6 গেলে -3, ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা গেলে মাইনাস থাকি যায়, নর্মালি বের করি +9, এটা করলে কি এটা মানে হচ্ছে যে 9 - 3 মানে 6 শেষ। এবার দেখো সংখ্যা রেখার মাধ্যমে কি, সংখ্যা রেখার মাধ্যমে -3 এবং 6 এর যোগফল একটা বের করতে বলছি, একটা জিনিস সংখ্যা রেখার মাধ্যমে ফার্স্টে এটা করতে হবে,
এরপরে এটা করতে হবে, ঠিক আছে? তো খেয়াল করো, এখানে সংখ্যা রেখার মাধ্যমে আমাদেরকে যোগ বিয়োগ করতে হবে, ঠিক আছে? তো এখানে কোশ্চেনটা কি, আগে ওটা দেখি। সংখ্যা রেখার সাহায্যে -3 + 6 এর যোগফল। তাহলে আমাকে কি বের করতে হবে, আগে ওটা লিখি। সংখ্যা রেখার সাহায্যে -3 এবং 6 এর যোগফল, -3 এবং 6 এর এই যোগফল, এই জিনিসটা বের করতে হবে সংখ্যা রেখার মাধ্যমে, ঠিক না? সংখ্যা রেখার মাধ্যমে। তাহলে আমরা কি করব, সংখ্যা রেখা আঁকবো ফার্স্টে। আগে এখান থেকে সুন্দরভাবে কথা লিখে দিই, কি সংখ্যা রেখার মাধ্যমে -3 + 6 বের করতে হবে। এর মান বের করতে হবে। দেখো সংখ্যা রেখা আঁকি আমরা ফার্স্ট একটা। সংখ্যা রেখার সময় কি বলছিলাম বলো তো, সেটা একটু বড় করি। হ্যাঁ, সংখ্যা রেখার সময় তোমাকে কি বলছিলাম বলো, মাঝখানে একটা 0 থাকে। এবার আমাকে যাইতে হবে কোন দিকে, দোনো দিকে যাইতে হবে, -3 + 6। তাহলে এই সাইডে থাকে কি 1 2 3 4 5 6। এই সাইডে থাকে কি -1 -2 -3 -4 -5 -6। এতগুলো না লিখলে হবে, ঠিক আছে? দেখো আমার কিন্তু হাতের বাম সাইডে একদমই যাওয়া লাগবে না, তো এতগুলো লিখার কোনো মানে হয় না। আমি যদি নাও লিখি সমস্যা নেই। তাহলে দেখো এখন বলছে কি, সংখ্যা রেখায় কিভাবে আমরা যোগ বিয়োগ করি, দেখো নিয়মটা বলতেছি। প্রথমে কি আছে বলো, -3 না? তাহলে আমরা কি করব, হাতের বাম সাইডে, মাইনাস মানে হাতের বাম সাইডে, তাহলে আমরা সুন্দর মতো হাতের বাম সাইডে যাব, 0 থেকে যাওয়া শুরু করব, ঠিক আছে? 0 থেকে হাতের বাম সাইডে এই 1 ঘর গেলাম, এই 2 ঘর গেলাম, এই 3 ঘর গেলাম, ঠিক? এরপর কি -3 লিখলাম, -3 এর পরে, সরি, -3 এর পরে কি আছে বলো তো? এই যে দেখো +6, প্লাস মানে কি হাতের ডানে। তাহলে যেখানে আসছি ওইখান থেকে ডানে 6 ঘর যাব, 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, যাই পৌঁছাইলাম কোথায়, এই যে এই জায়গায়। তাহলে আমার যেখানে পৌঁছাই ওইটাই হচ্ছে অ্যান্সার। কি করছি আবার বুঝো, ফার্স্টে আছে -3, মাইনাস বলছে, তাহলে বামে গেছি, কয় ঘর গেছি, 3 মানে 3 ঘর। এরপর কি আছে +6, তাহলে ওই ঘর থেকে প্লাস মানে ডানে, ডানে 6 ঘর যাব। এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, তাহলে 3 হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? বুঝলাম। তো এটা হচ্ছে যে আমাকে কথায় লিখে দিতে হবে এবার, যে প্রথমে 0 থেকে 3 ঘর বামে যাব, এবার লেখা দাও। প্রথমে -3 এর জন্য, আচ্ছা আরেকটু সুন্দরভাবে লেখা যাবে এটা। তুমি লেখো যে প্রথমে 0 থেকে 3 ঘর বামে গেলে, তোমার ইচ্ছা মতো লিখবা, বামে গেলে -3 তে পৌঁছাবো। এরপর -3 থেকে 6 ঘর ডানে গেলে 3 তে, 3 বিন্দুতে পৌঁছাই। ঠিক আছে? এবার তুমি হচ্ছে যে নরমালি যোগটা করে দিবা। দেখো ধরো নরমালি কি দেওয়া আছে, -3 + 6 দেওয়া আছে, এটা নরমালি করো তো কি আসে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 6 থেকে 3 গেলে কত, 3, বড় সংখ্যা কে 6 +3, প্লাসটা লেখা লাগবে না আর কি, বড় সংখ্যা 6 না, 6 চিহ্ন প্লাস, এই প্লাসটা এখানে আর লেখা লাগবে না, এটাই অ্যান্সার। বুঝছো? তাহলে কি করব, আমাকে নরমালি সংখ্যা রেখা আঁকতে লাগবো, মাইনাস মানে বামে, প্লাস মানে ডানে,
আঁকার পরে এই কথাটা লিখবো, যেদিকে যেদিকে গেছি ওটা লিখবো, এরপর নর্মালি যেটা যোগ বিয়োগ করতে হবে ওটা নর্মালি করে দেখাই দিব এই নর্মাল নিয়মে, ঠিক আছে? একদম ইজি। এবার একটা করলাম, আর একটা করতে হবে না বলো? ওয়েট, হ্যাঁ আচ্ছা দেখো, এটা আমরা এই পার্টটা করলামই মাত্র, হ্যাঁ। এবার এই পরের পার্টটা করি। পরের পার্টটা কেমনে করবো দেখো, পরের পার্ট মানে হচ্ছে 6 ও 9 এর বিয়োগফল। ছয় নয়ের বিয়োগফল মানে কি? 6 9 নাকি 9 6? 9 6। 9 6 এর বিয়োগফল মানে 9 - 6। এটা বের করতে হবে, ঠিক না? তাহলে কি করবো বলো? ফার্স্টে সংখ্যা রেখা আঁকবো, এটা একবার নিজে নিজে করিও তো। এখানে 0, দেখো তুমি বুঝো, ফার্স্টে কি আছে? 0। 9 9 মানে কি? +9, তাহলে হাতের ডানে যাইতে হবে, ঠিক না? ডানে 9 গজ যাইতে হবে, বামে কিন্তু যাওয়া লাগবে না হিসাবে। একটু বুঝিও, আগে বুঝি নিও কোন দিকে যাইতে হবে। প্রথমে 9 আছে, তাইলে হাতের ডানে 9 গজ যাইতে হবে। তাহলে 9 ঘর আঁকি, 1 2 3 4 5 6 7 8 9। হাতের ডানে 9 ঘর যাবো, তাহলে যাই আমরা। 1 2 3 4 5 6 7 8 9 গেলাম। এবার কি -6, দেখো এটার জন্য গেলাম। এবার -6 এর জন্য কি করব? মাইনাস মানে বামে, তাহলে বামে 6 ঘর যাবো। 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, 5 ঘর, 6 ঘর, ঠিক আছে? গেলাম, কোথায় আসছি? 3 আসছি, তাহলে অ্যান্সার কত? 3। তাহলে লিখবা নর্মালি কোথায়, কিভাবে লিখবো বলো তো? 0 থেকে, দেখো আমি মুখে বলে দিচ্ছি, 0 থেকে 9 ঘর ডানে গেলে 9 পৌঁছাবো, 9 বিন্দুতে পৌঁছাবো, এবং 9 বিন্দু থেকে 6 ঘর বামে গেলে 3 বিন্দুতে পৌঁছাবো। এরপরে কি করবা? এই কথাটা লিখবে এখানে, হ্যাঁ। কথাটা লেখা শেষে নর্মালি বিয়োগটা করে দিবা। 9 - 6 = কত? 3। বুঝছি আশা করি। এটাই ছিল এই অধ্যায়। ভালোভাবে অঙ্কগুলো করো, সব নোট করে ফেলবা, ঠিক আছে? আশা করি কারো এই চ্যাপ্টারের কোনো সমস্যা নেই। এই অধ্যায়ের উপর সৃজনশীল আর এমসিকিউ ক্লাসও নিয়ে আসবো খুবই সুন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।